আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। জানতে হলে সম্পূর্ণ প্রোগ্রামটা দেখতে হবে। তাহলে আপনারা জানতে পারবেন। কারণ 12টি রাশির সকলেরই কিন্তু ভালো যাবে তা নয়, আবার সকলের খারাপ যাবে তা নয়। ভালো এবং মন্দ থাকবেই। তাই আমি প্রত্যেকটা দিন বলি সম্পূর্ণ প্রোগ্রামটা দেখার জন্য। কারণ আপনারা সেইভাবে চলতে পারবেন। আপনার যদি খারাপ কিছু থাকে সেটা কাটিয়ে উঠতে পারবেন, আপনি সেফ থাকতে পারবেন। আর যাদের ভালো কিছু আছে তারা খুব দ্রুত গতিতে সেটা আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। এটা বাস্তব সম্ভব, যেটা আমি প্রত্যেকটা দিন বলি। তাই আসুন আগামীকাল দিন সম্পর্কে আগে জেনে নেই, তারপরে বিস্তারিত 12টি রাশিকে নিয়ে আমি আলোচনা করব। আগামীকাল 14 ডিসেম্বর শনিবার, চতুর্দশী তিথি, ঠিক 8টা 15 পর থেকে পূর্ণিমা তিথি এবং রোহিণী নক্ষত্র, সিদ্ধি যোগ, জন্ম রাশি বৃষ। এবার আসুন 12টি রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা দৈনিক রাশিফল, আপনাদের অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করা হয় আপনাদেরকে অ্যালার্ট করার জন্য। এই আলোচনাগুলো করার উদ্দেশ্য আপনাদের অ্যালার্ট করা। আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটা সেফ থাকবেন। অ্যালার্ট না থাকলে যে কথাগুলো বলবো হয়তো আপনাদের সঙ্গে ভালোটা না মিললেও খারাপটা মিলবে। আর যখনই আপনি সেইভাবে চলতে পারবেন তখন এই খারাপ ভালো আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন। খারাপগুলো একদম চ্যালহাট করে দেবেন আর ভালোগুলো দ্রুতগতিতে আপনার জীবনে এপ্লাই করবেন। সেই জানা আমাদের অনেকেরই নেই। আর জানানোর কাজটাই আমি করি। জাস্ট অ্যালার্ট করি। তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন। এক হচ্ছে সরাসরি আসতে পারবেন তারাপীঠ এবং নদিয়া বীরনগর। আর এক হচ্ছে আপনি বাড়িতে বসে কনসাল্ট করাতে পারবেন। বাড়িতে বসে যারা কনসাল্ট করাতে চাইছেন তারাও এই হোয়াটসঅ্যাপে আসবেন, লিখবেন বা ভয়েসে বলবেন আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই। আমাদের এখান থেকে সিস্টেম বা প্রসেস যেটা আছে পাঠানো হবে, কমপ্লিট করবেন। আপনাকে 24 ঘন্টা থেকে 2 দিন তার মধ্যেই আপনাকে কল করা হবে। অর্থাৎ 48 ঘন্টার মধ্যে কল করা হবে। আর এটা কারা করবেন? যারা অনেকটাই ভদ্রতা জানেন এবং বিশ্বাস ভক্তি আছে আর ধৈর্য আছে তারা। যাদের এটা কোনোটাই নেই তারা সরাসরি আসুন। তাদের জন্য সরাসরি। সরাসরি আসতে চাইলেও আপনাদের ওই একই করতে হবে। বলতে হবে বা লিখতে হবে ভয়েসে বা লিখে হোয়াটসঅ্যাপে এসে যে আমি অমুক জায়গায় অমুক তারিখ, আপনার নাম আপনার ঠিকানা পাঠাতে হবে। আমাদের এখান থেকে ঠিকানা পাঠিয়ে দেওয়া হবে। আপনি খুব সহজে চলে আসতে পারবেন। এই দুভাবে আপনারা আসতে পারেন। আর এই মুহূর্তে আপনারা আ আগামীকাল যে দিনটা নিয়ে আলোচনা করছি 14 তারিখ, 14 ডিসেম্বর তারাপীঠে পেয়ে যাবেন। আর 15 ডিসেম্বরও তারাপীঠে পেয়ে যাবেন। যারা তারাপীঠে আসতে চাইছেন হোয়াটসঅ্যাপে নামটা লিখে দেবেন। ওখানে আপনি নাম না লিখে গেলে দেখা হবে না। যখন আপনি নাম লিখে যাবেন তখনই কিন্তু আপনার ওইখানে এন্ট্রি হবে। এবার আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল। দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আমি অবশ্যই বলব এবং আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করব যে 12টি রাশির মধ্যে কোনো রাশির তো অবশ্যই সতর্ক থাকতে হবে। সকলের তো ভালো থাকে না। তাদেরকে অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা যে আপনারা অবশ্যই নিজেরা সেফ থাকার চেষ্টা করবেন। আমি যে কথাগুলো বলছি আপনাদের কখনোই ভয় দেখানোর জন্য না, আপনাদের অ্যালার্ট করার জন্য। অর্থাৎ আপনি জানতে পারলে এগুলো এড়িয়ে যেতে পারবেন। আর না জানলেই বরঞ্চ আপনার খারাপ হতে পারে। আমার কথা শুনে আপনার ভালো হবে, খারাপ হবে না। অনেকে ভাবতে পারে উনি ভয় দেখাচ্ছে, এই রাশি খারাপ। না, এটা আপনাকে অ্যালার্ট করা। না জানলেই আপনার খারাপ হবে, জানলে খারাপ হবে না। আপনি যদি জানতে পারেন আপনার অমুক জায়গায় গেলে বিপদ আছে, আপনি যাবেন? বলুন, যাবেন না। সেফ হয়ে গেলেন। যদি না জানেন তাহলে তো আপনি যাবেন, আপনার বিপদ হবে। আশা করি বুঝাতে পারলাম। তাহলে আসুন এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। প্রথমেই মেষ রাশি। দারুণ ভালো এবং খারাপ মিশ্রিত ফল পাবেন। দারুণ কেন বললাম? আপনার আয় উন্নতি হঠাৎ করেই বৃদ্ধি পেয়ে যাবে। অর্থাৎ কোনো জায়গা থেকে আসতেও পারে, আপনার ইনকাম বেড়ে যেতে পারে। এগুলো তো ভীষণভাবে আপনার কল্পনার বাইরে আপনার এটা হয়ে যেতে পারে। কিন্তু খারাপ হচ্ছে একটাই, আপনি উটকো ঝামেলায় পড়ে যেতে পারেন। ছোটখাটো অশান্তি, ঝামেলা, কেস-কামারি হয়ে যেতে পারে। তাই এগুলো আপনাকে আটকাতে হবে।
তাই মেষ রাশির খুব ভালো বলা যাবে না। ভালো এবং মন্দ দুটোই কিন্তু মিশ্রিত ফল পাবেন। তাই ভালোটা তো আপনি লুফে নেবেনই। খারাপটা কিন্তু আপনি আটকাতে পারবেন। এই যে আপনি শুধু প্রোগ্রামটা দেখছেন, শুনছেন, আপনি চাইলে এটা আটকাতে পারবেন। এটা সম্ভব। এরপরে চলে আসুন বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ থাকবে, যথেষ্ট ভালো থাকবে। আপনাদের হেল্প কেউ না কেউ করতে পারে। আগামীকাল কোনো সুযোগ আসতে পারে বা আপনার কর্মের দিকটা দেখবেন যেগুলো বাধাবিঘ্ন ছিল কেটে যেতে পারে। নানাভাবে আপনি কিন্তু ভালো একটা জায়গায় যেতে পারেন আগামীকাল। আপনার জন্য যথেষ্ট শুভ এবং পজিটিভ হতে চলেছে যদি আপনার বৃষরাশি হয়। তাই আগামীকাল দিনটি কিন্তু আপনাদের অবশ্যই ভালোভাবে চলতে হবে। তাহলে দেখবেন আপনারা সবকিছুই আটকাতে পারছেন এবং আপনারা খুব সুন্দরভাবে জীবনটা গুছাতে পারবেন। এরকম সুযোগ সুবিধা আপনি পেতে পারেন। একটা ধারণা দেওয়া মাত্র। তারপরে দায়িত্ব সম্পূর্ণ আপনার। মিথুন রাশি সতর্ক থাকতে হবে। মিথুন রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্যহানি এবং সম্পর্ক খারাপের সম্ভাবনা আছে। আপনার স্বাস্থ্যহানি অর্থাৎ যেকোনো সময় শরীর খারাপ হতে পারে সারাটা দিনে এবং আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। সেটা আপনি বিবাহিত হন, অবিবাহিত হন। সেই জায়গা কিন্তু একটু ডিস্টার্ব হবে। আর আমি আপনাদেরকে এলার্ট করার চেষ্টা করি। তারপরে যদি এলার্ট থাকতে পারেন এগুলো আটকাতে পারবেন। কর্কট রাশিকেও কিন্তু বলব সাবধান থাকতে। কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে একটু পিছিয়ে পড়ার সম্ভাবনা। অন্য দিক থেকে কোনো টেনশন নেই। শুধু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বেন। হয়তো আপনাকে কেউ টাকা রিটার্ন দেবে, আগামীকাল সেটা দেবে না। আপনি একটা ভ্যাবাচ্যাকা খেয়ে যেতে পারেন। আপনিও আবার সেটা কাউকে দেবেন। একটা টেনশন কাজ করতে পারে। অর্থ আপনার হাতে নাও আসতে পারে। বাস এতটুকু। তাছাড়া অন্যান্য দিক থেকে কিন্তু যথেষ্টই ভালো থাকবে। সিংহ রাশি ভালো। সিংহ রাশির জন্য যথেষ্ট শুভ সময় আগামীকাল থাকছে। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। আপনার সাথে ভালো, ভালো ব্যক্তি বা মানুষের পরিচয় হবে যে পরিচয়ে আপনার জীবন বদলে যেতে পারে। অর্থাৎ সব দিকগুলো কিন্তু আপনাদের জন্য খুব পরিষ্কারভাবে একটা উন্নতির দিকে নিয়ে যেতে পারে। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে আপনি কিভাবে আপনার জীবনটাকে গুছিয়ে নেবেন। দেখুন যেকোনো জিনিস আমরা দুভাবে ব্যবহার করি। একটা খারাপ, একটা ভালো। এবার আপনার দায়িত্ব আপনি ভালো দিকে যাবেন না খারাপ দিকে যাবেন। আপনার জন্য যথেষ্ট ভালো থাকবে সেটাই শুধু আমি বলতে পারি। এবার বেছে নেওয়ার দায়িত্ব আপনার। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ থাকছে, পজিটিভ থাকছে। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কোনো জায়গা থেকে হেল্প, সাহায্য আসতে পারে। ফাটকা থেকেও অর্থ আসতে পারে। দারুণ সময় আগামীকাল থাকছে কন্যা রাশির জাতক জাতিকাদের। আমার কাজ অ্যালার্ট করা, তারপরের দায়িত্ব আপনাদের। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, অবশ্যই আপনার জীবনকে বদলে নিতে পারবেন। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের যদি বলি তাহলে বলব তুলা রাশির জাতক জাতিকারা আ অবশ্যই আপনাদের ভালো সময় থাকবে। তবে চোখ কান খোলা রাখবেন। আপনার যেরকম ভালো সময় থাকবে সেরকম শত্রুতাও বৃদ্ধি পাবে। তাই শত্রুকে চালহাট করে দিতে হবে। ভালো সময়টাকে লুফে নিতে হবে। এর জন্য চোখ কান খোলা রাখতে হবে। যদি কোনো সুযোগ আসে, যোগাযোগ তৈরি হয় সেগুলোকে গ্রহণ করতে হবে। দেখবেন আপনি আপনার সাকসেসের দিকে এগোচ্ছেন। আপনার সময়টা এক কথায় বললে ভালো। বৃশ্চিক রাশি যদি বলি, সেটাও কিন্তু আমি বলব শুভ। বৃশ্চিক রাশির আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। ইনকাম ৳১০ হলেও বৃদ্ধি পাবে। এটা একটা শুভ। অশান্তি যদি থাকে বাড়িতে মিটে যাবে এবং স্বামী-স্ত্রীর মধ্যে বিশেষ করে সুসম্পর্ক লক্ষ্য করা যাবে। অর্থাৎ আপনাদের কিন্তু মনের শান্তি এবং আর্থিক দিক থেকে কিছু হলেও উন্নতি হবে যদি আপনার বৃশ্চিক রাশি হয়ে থাকে। এটা কিন্তু অবশ্যই একটা বড় পাওয়া। আর তার জন্যই আমি আপনাদেরকে অ্যালার্ট করছি। এবার দায়িত্ব আপনাদের। আপনি কানে শুনবেন আর আপনার সঙ্গে এগুলো ঘটবে তা কিন্তু নয়। এগুলো অর্জন করতে হবে। এরপর চলে আসুন ধনুরাশি। ধনুরাশির জন্য যদি আমি বলি সতর্কতাই থাকতে বলব। ধনুরাশির জন্য খুব একটা ভালো সময় নয়। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই ডিস্টার্ব আসতে পারে এবং আপনার ব্যবসায়িক দিক থেকে ক্ষতি হতে পারে। যদি আপনি চাকরি করেন তাহলে ভালো। যদি ব্যবসা করেন সেখানে দেখবেন কোনো না কোনো লস, ক্ষতি এগুলো হতে পারে। তো এটা বড় ধরনের কিছু না, তবে খুব ভালো আপনার আগামীকাল যাবে না। সেই অ্যালার্টটাই আমার করার উদ্দেশ্য। এবার আপনি জেনে কিন্তু আগামীকাল দিনটি ভালো করতেই পারেন। সতর্ক থাকবেন। দেখবেন ভীষণভাবে আপনার ভালো যেতে পারে। কারণ আপনি আটকাতে পারবেন খারাপগুলো। যেটা আমি সবার আগেই বলি। খারাপ আপনি অবশ্যই আটকাতে পারবেন, ভালোটা অবশ্যই লুপে নিতে পারবেন। এরপরে চলে আসুন মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু সব ঠিকঠাক থাকবে। কিন্তু সমস্যা হবে আপনি কিন্তু বদনাম সমালোচনায় পড়ে যেতে পারেন। সেটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে, আপনি সার্ভিস করছেন সেখানেও হতে পারে, ব্যবসা ক্ষেত্রেও হতে পারে, আপনার বাড়িতেও হতে পারে। তাই এই দিকগুলো আপনাকে
অবশ্যই ফলো করে চলতে হবে। তা না হলে কিন্তু আপনার এই সমস্যাটা আসবে। তাই অ্যালার্ট থাকার জন্যই এই আলোচনা। কুম্ভ রাশি যথেষ্ট ভালো। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের মোটামুটি আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। নানা রকম সুযোগ আপনি পেতে পারেন। আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। সমস্ত দিক থেকে দেখবেন যে আপনার জন্য খারাপ দিকগুলো ছিল, সর্বকাজে আটকে যাচ্ছে, বাধা, অর্থ আসছে না, পাওনা টাকা পাচ্ছেন না, সেগুলো দেখবেন কাল মিটে যাবে। আপনি খুব সহজেই যেটা চাইবেন করতে পারবেন খুব সহজেই। আপনাকে পরিশ্রম বেশি একটা করতে হবে না। তাই অবশ্যই এটা বড় পাওয়া। আর আমার কাজ আপনাদেরকে জানানো, অ্যালার্ট করা। তারপরে কিন্তু আপনার দায়িত্ব। সর্বশেষ যে রাশির কথা বলব, মীন রাশি। মীন রাশির জন্য যথেষ্ট শুভ সময়। কিন্তু অন্যের জন্য আপনি বিপদে পড়তে পারেন। কাউকে হেল্প করতে গিয়ে আপনি সমস্যায় পড়ে যেতে পারেন, বদনামে পড়ে যেতে পারেন। যদি মনে হয় আমি কাউকে আগামীকাল হেল্প করব না, উপকার করব না, আপনি ভীষণ, ভীষণ ভালো থাকবেন। তবে আমি আবারও বলব মীন রাশির জাতক-জাতিকারা অন্যের উপকার করতে গিয়ে বিপদে পড়তে পারেন। মান-সম্মান হানি হতে পারে। অবশ্যই অ্যালার্ট থাকুন, সতর্ক থাকুন। এগুলো সবটাই আটকানো সম্ভব। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এটা কিন্তু আপনার সাথে মিলবেই এই কথা বলা যাবে না। অবশ্যই মিলবে 50% জাতক-জাতিকাদের সাথে। আর 50% জাতক-জাতিকাদের সাথে কিন্তু মিলবে না। কারণ তাদের গ্রহ প্রবলেম থাকবে, নাই মনের ইচ্ছা থাকবে না, তাই মিলবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।